হরে কৃষ্ণ। তোমাদের একটা কথা শেয়ার করছি। আমরা যারা ভক্ত হই তাদের আশেপাশে অনেক রকম কথার সম্মুখীন হতে হয়। তাও তো আমরা কিছুটার উত্তর দেই, আবার কিছু কথার উত্তর দেই না, ভাবি কিছু কথার উত্তর দেওয়া দরকার, কারণ না হলে কি করে বুঝবে। আবার কোনো কোনো সময় চুপ থাকি যে এদের বুঝিও বা কী হবে, এটা তো বুঝবে না না। তো তার মধ্যে একটা ইন্টারেস্টিং কথা হলো যে আমরা কেন ভক্তি করি আর কি পাওয়ার জন্য ভক্তি করি। তো আমরা তাদেরকে অবশ্যই বোঝাতে পারবো না আমরা কি পাওয়ার জন্য ভক্তি করি, বোঝাতে পারবো না যারা বোঝার চেষ্টা করে না। আমরা কিছু পাওয়ার জন্য ভক্তি করি না, আমরা ভগবানকে সন্তুষ্ট করার জন্য ভক্তি করি। এই যে 16 মালা জপ করি, এটাও ভগবানের জন্য। ভগবানকে ফুল অর্পণ করি, সেটাও ভগবানের জন্য। ভগবান কি ভালোবাসে কি ভালোবাসে না সেটাও আমরা চিন্তা করি, শুধু ভগবানকে সন্তুষ্ট করার জন্য এবং ভগবানকে ভালোবেসে এগুলো করার চেষ্টা করি। চাই ভগবান যাতে সন্তুষ্ট হয়। ভগবান শুধু ভক্তিই খোঁজে, যেখানে ভক্তি সেখানেই সে। আমি বলবো যে কোনো মানুষের যদি টাকা নাও থাকে, একটা ফল কিনে দিতে পারছে না, সে যদি এক গ্লাস জলও ভক্তি করে দেয় না, তাহলে সে সেটাই গ্রহণ করে। এতটাই কৃপালু, এতটাই দয়ালু। আর আমি বলবো ভক্তি আমরা করি ভগবানকে সন্তুষ্ট করার জন্য। আমরা সব সময় চিন্তা করি কি করে ভগবানকে সন্তুষ্ট করা যায়, খুশি করা যায়, তার জন্যই আমরা ভক্তি করি। আর যদি প্রশ্ন আসে যে ভক্তি কেন করি, তাহলে আমি বলবো ভগবানের চরণ পাওয়ার জন্য। কার ইচ্ছা থাকে না ভগবানের চরণ পাওয়ার। তো আমরা ভগবানের চরণ পাওয়ার জন্য ভক্তি করি। আর অবশ্যই বিপদে পড়ার সময় ভগবানকে ডেকো না, ভগবানকে সব সময় ডাকার চেষ্টা করো। তো এইটাই আমার কথা ছিল। সবাইকে রাধে রাধে, হরি বল।